হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য বড় সুখবর। এবার রেশন কার্ডের পরিবার কিন্তু পৃথক করতে পারবেন খুব সহজেই, নতুন পদ্ধতিতে, নতুন নিয়মে। তা কারা কারা করতে পারবে, কিভাবে করবেন, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই রেশন কার্ড যারা পৃথক করতে চাইছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম গুগল ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে লিখতে হবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই। এই লিখে সার্চ করলেই কিন্তু আপনারা কিন্তু এইখানে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু করে নিতে পারবেন। তো সর্বপ্রথম যে রয়েছে স্টুডেন্ট কর্নার, এই স্টুডেন্ট কর্নারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর সবার প্রথম যে অপশনটি রয়েছে দেখুন রেশন কার্ড কর্নার বলে যেটি রয়েছে সেইটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই সর্বপ্রথম উপর দিকে যেটা রয়েছে বা ডান দিকের কোণে অফিস অনুমোদন প্রয়োজন, এইটাতে ক্লিক করতে হবে। তারপরে আছে অনলাইন আবেদন, এই অনলাইন অ্যাপ্লাই কিন্তু ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনাদের যার পরিবার পৃথক করতে যাচ্ছেন তার কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে এবং আধার কার্ড যেনার নাম্বার বসাবেন তার কিন্তু মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে দেখে বসাতে হবে। তাই ওটিপি আমি দেখিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের এইভাবে কিন্তু বসাতে হবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু একটা সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের রেশন কার্ড যার আধার কার্ডের নাম্বার মেরেছিলেন তার সমস্ত ডিটেলস কিন্তু রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। সেইটাকে এখানে কিন্তু নিচের দিকে অপশান রয়েছে ইয়েস আর নো, এখানে ইয়েসে ক্লিক করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসতে হবে। আপনাদের এখানে সমস্ত ডিটেলস দেখাবে কতজনের রেশন কার্ড অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, কতজনের ফ্যামিলিতে রেশন কার্ড আছে। নিচের দিকে আসার পরে এইখানে যে দেখুন অনলাইন ফর্ম অ্যাপ্লাই বা অনলাইন ফর্ম সেবা রয়েছে, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এইখানে 13 নম্বর ফর্মটিতে কিন্তু আসতে হবে। এই 13 নম্বর ফর্মে আসার পরে এইখানে দেখুন লেখাই রয়েছে অন্তোদয় মানে AAAY, এই কার্ডটি কিন্তু পৃথক করা হবে না। আপনাদের অন্তোদয় কার্ড কিন্তু এখন পৃথক হচ্ছে না। বাকি যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে সেই সমস্ত কার্ডগুলি কিন্তু আপনারা SPHH, PHH, তারপরে RKSY1, RKSY2 সমস্ত কিন্তু করে নিতে পারবেন। তাই এখানে ক্লিক করার পরেই কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলে তুমি এরকম যার আপনাদের পরিবারে যতগুলি রেশন কার্ড আছে সমস্ত রেশন কার্ডের নাম কিন্তু এখানে শো করবে। তো শো করার পরে আপনাদের নেক্সট আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই দেখুন এইখানে কিন্তু আপনাদের রয়েছে মানে আপনাদের পরিবারে কোন কার্ডগুলি আপনি পৃথক করতে চাইছেন সেইগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তা আপনি আধার কার্ড দিয়ে ওটিপি ভেরিফিকেশান করেছেন, তাই আপনারটা কিন্তু অটোমেটিক ক্লিক করা থাকবে। আপনি কিন্তু কোনো রকম ওটা কারেকশান করতে পারবেন না। দ্বিতীয় আরও যে 3 জন 4 জন 5 জন যারা রয়েছে তাদেরকে যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদের সেইগুলোকে কিন্তু ক্লিক করতে হবে চারকোনা বক্সে। আপনাদের যতগুলি অ্যাড করার প্রয়োজন হয়েছে আরেকটি পরিবারে ভাগ করার, তো তাদেরকে এখানে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পরে নিচের দিকে আসবেন। দেখুন এখানে ভালো করে ঠিকঠাক করে দেখে নেবেন, কিন্তু এখানে তাড়াহুড়ো করে কোনো ভুল করবেন না। ভুল করলে কিন্তু অপশান থাকবে। নিচের দিকে দেখুন এখানে অপশানটি রয়েছে নীল রঙের যেটা রয়েছে স্প্লিট অপশানটাতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যেগুলো মানে পরিবার ভাগ করতে চান তাদের সবারই কিন্তু নামগুলো শো করবে। শো করার পরে নিচের দিকে অপশানের ডান দিকে যে কোণে নেক্সট বাটনটি আছে সেই নেক্সট বাটনটি ক্লিক করতে হবে। দেখার পরে তো আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে অবশিষ্ট পরিবারে যেনারা রয়েছেন মানে আপনার পরিবারে ভাগ করার পরে আরও বাকি যে পরিবারগুলোতে নাম রয়েছে তাদের কিন্তু একজনকে আধার ওটিপি অথেন্টিকেশন দিয়ে কিন্তু এখানে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। তা তেনারা সম্মতি যদি দেয় তাহলে কিন্তু আপনি পরিবার ভাগ করতে পারবেন। তা আপনাদের পরিবারেরই যেনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এই যে বাকি যে সদস্যগুলি রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনের কিন্তু আধার কার্ডের নাম্বারটা ওটিপি যাবে, তাই ওটিপিটা বসে যাবে। তখন এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে এখানে দেখুন রয়েছে আই এগ্রি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরেই দেখুন এখানে ওটিপি ভেরিফিকেশন দেখুন ওটিপি চলে গেছে। এই ওটিপিতে কিন্তু আপনাকে ওটিপিটা বসাতে হবে। আপনাদের যেনাদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু বাধ্যতামূলক, যাদের আধার কার্ডের নাম্বার বসাবেন তাদের যার নামটি সিলেক্ট করবেন তার কিন্তু অটোমেটিক তেনার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে এখানে বসাতে হবে। তারপর নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এইখানে কিন্তু একটা ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে। আপনি দুজনের যে ওটিপি ভেরিফিকেশান করলেন তাই দুজনেরই কিন্তু আধার কার্ড এবং
দুজনেরই রেশন কার্ড একসাথে পিডিএফ করে আপনাকে 300 কেবি বা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। 300 কেবির বেশি কিন্তু করা যাবে না। তাই স্ক্যান করে এখানে আপলোড করে দিলেন। আপলোড করার পরে এইখানে সাবমিট, ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করে দিলেই আপনার ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। তা আপনাদের কিছুক্ষণ পরেই আপনারা যদি রেশন কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রেশন কার্ড কিন্তু পৃথক হয়ে গিয়েছে। জাস্ট 5 থেকে 10 মিনিট পরে বা জাস্ট 1 ঘন্টা পরেও কিন্তু আপনি কিন্তু নিজের পৃথক রেশন কার্ডের ডাউনলোড কিন্তু আপনারা করে নিতে পারবেন। তার আগে যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসটি ভালোভাবে কিন্তু স্ক্যান করবেন। আপনাদের জেনার যে দুজনেরই যে সম্মতি নিলেন, মানে আপনার নিজের পরিবারের আধার কার্ড আর আপনার অবশিষ্ট পরিবারে মানে যেনাদের বাকি রয়েছে তাদের যে আধার ওটিফিকেশন বা অথেন্টিকেশন যারা দিলেন তাদের কিন্তু দুজনেরই আধার কার্ড এবং দুজনেরই রেশন কার্ড একসাথে পিডিএফ করে কিন্তু জমা করতে হবে, মানে ফাইনাল সাবমিট কিন্তু করতে হবে। তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন এবং ফলো করবেন।